দেখে প্রথমে চমকেই গিয়েছিল খালেদ। এত লম্বা মানুষ সে এর আগে কখনো দেখেনি। মানুষটার উচ্চতা 7 ফিট তো হবেই। এক রাত্রে সে দোকান বন্ধ করে যখন বাড়ি ফিরছিল, রাস্তা আটকে দাঁড়িয়েছিল লোকটা। আপনি খালেদ হাসান? জিজ্ঞেস করেছিল লোকটা। মাথা নেড়েছিল খালেদ। লোকটা ওকে সালাম দিয়েছিল, তারপর বলেছিল মল্লারপুর বীরভূমের কাছে একটা জমি বিক্রি হয়েছে, তাদেরই পূর্বপুরুষের জমি। লোকটা এইসব জমি জমার কথা খালেদকে কেন শোনাচ্ছে প্রথমটাই কিছুই বুঝতে পারছিল না খালেদ। এইবার লোকটা খোলসা করে বলল ওকে খালেদকে খোঁজার আসল কারণ। খালেদের স্ত্রী খুশবু নাকি সম্পর্কে এই লোকটার চাচাতো বোন। পূর্বপুরুষের জমির ওপর অধিকার রয়েছে খুশবুরও, তাই সে এখানে এসেছে জমির টাকা বোনের হাতে তুলে দিতে। বাজারে চাবি তালার একটা ছোট্ট দোকান চালিয়ে কোনো রকমে দিন চলে যায় খালেদের। উৎসব বা পরবে তাদের আনন্দ করার অর্থটুকুও থাকে না। এভাবে হঠাৎ করে আল্লাহর কৃপা তাদের পরিবারের ওপর ঝরে পড়ার জন্য সে কিছুটা বিস্মিতই হয়েছিল। লোকটা ওকে জানিয়েছিল টাকার অঙ্কটা, যেটা নেহাত কম ছিল না। খালেদ আর কথা বাড়ায়নি, লোকটাকে সঙ্গে করে বাড়ি নিয়ে এসেছিল। খালেদ জানতো যে তার স্ত্রী ছোটবেলা থেকেই অনাথ। বড় কষ্ট করে মেয়েটা বড় হয়েছে ওর বাড়ি 5 মাস খেটে। ওর বিবিরও কোনো আত্মীয় আছে জেনে একটু চমকে গিয়েছিল খালেদ। কিন্তু টাকার কথাটা শোনার পর আর অন্য কোনো কথা মাথায় আসেনি খালেদের। বাড়িতে লোকটাকে নিয়ে যাওয়ার পর এক প্রস্থ চমকেছিল খুশবুও। সে আজীবন জেনে এসেছে তার কোথাও কেউ নেই। এই ভাই এখন আসমান থেকে টপকে পড়ল নাকি? ওদিকে আবার খুশবু 8 মাসের পোয়াতি। মাঝে মাঝেই ওকে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হচ্ছে ওর কিছু সমস্যার জন্য। একটা চিন্তা গ্রাস করেছিল খুশবুকে। এই ভাইটা কেমন যেন অদ্ভুত, কি ভীষণ লম্বা আর অস্বাভাবিক ধপধপে গায়ের রং। খালেদ আড়ালে নিয়ে খুশবুকে বুঝিয়েছিল লোকটার আসার উদ্দেশ্য। 5 লক্ষ টাকা নেহাত কম নয়। ওদের মতো দিন আনা দিন খাওয়া গরিবের কাছে খোদাতালা একটা সুযোগ নিয়ে এসেছেন যেন। ভয় সংকোচ সবকিছু নিমেষে কেটে গিয়েছিল খুশবুর। মাত্র 2 কামরার ছোট্ট বাসাটার একটা ঘর ভাইজানকে ছেড়ে দিয়েছিল খুশবু। নতুন একটা বিছানা পাতা হয়েছিল মেহমানের খাতিরের জন্য। রাত্রে বহু কষ্ট হলেও মাংসের ব্যবস্থা করেছিল খালেদ। জোগাড় করা হয়েছিল সরু মিহি চালের। মেহমান অর্থাৎ খুশবুর ভাই কিছুই খাচ্ছিল না। কিছুটা মাংস খেয়েই উঠে পড়ল সে। চালে হাত পর্যন্ত দেয়নি। খালেদ চিন্তিত মুখে প্রশ্ন করেছিল, আরে আপনি তো কিছুই খেলেন না ভাইজান। কাজ শেষ হলে সবই খাবো। তারপর কিছুটা সময় কি যেন একটা ভেবে নিয়ে খালেদকে আবার বলেছিল, ভাইজান আপনি একটা সরু লম্বা চাবি আমাকে বানিয়ে দিতে পারেন? কিন্তু তার জন্য তো তালার দরকার ভাইজান। মানে কেমন তালা না জানলে চাবি বানাবো কি করে? পাল্টা উত্তর দিয়েছিল খালেদ। লোকটা মাথা নাড়তে নাড়তে চলে গিয়েছিল তার ঘরে। তারপর কেটে গিয়েছে 1 সপ্তাহ। সংসারে বাড়তি একটা পেট চালাতে খালেদের কষ্ট হচ্ছে, কিন্তু মেহমান বলে কথা। রোজ রাত্রে এসেই ভাইজান খালেদের থেকে একটা সরু লম্বা চাবি চায়। এই ব্যাপারটা খালেদকে বিস্মিত করে। টাকার কথা আর কিছুই বলে না লোকটা। শেষে খালেদ সিদ্ধান্ত নিয়ে ফেলল যে একটা লম্বা চাবি সে বানিয়ে দেবে লোকটাকে। মসজিদের ইমাম সাহেব রয়েছেন গভীর চিন্তায়। একটা বিশ্রী গন্ধে বাতাস ভারী হয়ে রয়েছে। কিছু একটা আছে কোথাও যা একদম শুভ নয়। নাপাক কিছু যেন নিজের
ক্ষমতা বিস্তার করতে চাইছে। তিনি বেঁচে থাকতে নাপাক কিছু হতে দেবেন না। কোরআনের একটা আয়াত পাঠে মন দেওয়ার চেষ্টা করলেন তিনি, কিন্তু কিছুতেই মন বসাতে পারছেন না যেন। তসবিটা ভালো করে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। মনে মনে ভাবলেন, ইয়া খুদা, তুমি সকলের ওপর তোমার কৃপা দৃষ্টি সর্বদা কায়েম রেখো। হঠাৎ করেই তিনি শুনতে পেলেন মসজিদের বাইরে একটা খুব চেনা গলা। কেউ যেন তার নাম ধরেই ডাকছে। কেউ বলছে যে আমার আম্মি খুব অসুস্থ ইমাম সাহেব, আমার সঙ্গে চলুন, ওর মুখে পবিত্র পানি দিয়ে ওকে মুক্ত করুন। এই করুণ স্বর শুনে আর বসে থাকতে পারলেন না ইমাম সাহেব। উনি বাইরে আসতে গিয়েই চমকে উঠলেন। মাজারের বাইরে ঠিক ঠিক করছে বড় বড় পোকা। ওর পা যেন জড়িয়ে ধরতে চাইছে পোকাগুলো। উনি সরে আসতে গেলেন, হাত থেকে ছিটকে পড়ল তসবিটা। দারুণ ভয়ে শরীর অসাড় হয়ে উঠল ইমাম সাহেবের। কোনো এক জাদু বলে কেউ ওকে যেন বের করে এনেছে মসজিদ থেকে। শয়তানি শক্তির প্রভাব ছাড়া এমনটা হওয়া সম্ভব নয়। ঠিক সেই সময় একটা লোক তার সামনে এসে দাঁড়ালো। বাতাসে ছড়াতে লাগলো একটা উৎকট গন্ধ। চোখে মুখে বিস্ময় নিয়ে ইমাম লোকটাকে প্রশ্ন করলেন, তুমি এত রাতে? লোকটা কোনো কথা বলল না। সব শক্তি দিয়ে দু হাতে চেপে ধরল ইমামের শরীর। লোকটার কাজ সম্পূর্ণ করতে গেলে ইমামকে বাঁচিয়ে রাখা ঠিক না। নাক কান দিয়ে রক্তের একটা ক্ষীণ ধারা নেমে আসতে লাগলো ইমাম সাহেবের। আস্তে আস্তে শরীরটা শিথিল হয়ে এলো তার। বিভৎস পোকাগুলো ততক্ষণে শরীরের নিচের দিকে কামড় বসিয়েছে, বিষাক্ত কামড়। যন্ত্রণায় শব্দটুকুও করতে পারলেন না ইমাম সাহেব। লোকটার মুখে দেখা গেল যুদ্ধ জয়ের পাশবিক হাসি। ওর শক্তি আজ আরো কিছুটা বেড়ে গেল। এবার ধীরে ধীরে ওই মেয়েটার শরীরের উপর দখল নিতে হবে। তারপর শেষ করতে হবে ওর সাজানো সংসারটাকে। কিন্তু ওর বরটাকে ছাড়া তো তালা খোলা যাবে না। ওর কাছেই যে আছে চাবি। ভোরবেলা উঠে দরজা খুলেই আঁতকে উঠল খালেদ। একটা মরা বিড়াল পড়ে রয়েছে দরজার সামনে। এই বিড়ালটা খুব প্রিয় ছিল তার বিবি খুশবুর। 2 বেলা ওটাকে খেতে দিত সে। হাসপাতালের ডাক্তার সাহেব বলেছেন খালেদকে যে এই অবস্থায় যেন কোনো রকম মানসিক চাপ না আসে ওর বিবির ওপর। খুশবুর বারবার বাচ্চা নষ্ট হয়ে যায়। এই প্রথমবার 8 মাস পার করল মেয়েটা। ওর খাওয়া দাওয়া যত্ন আত্তির কোনো ত্রুটি রাখছে না খালেদ। কিন্তু এবার কি হবে? বিড়াল মরার খবর পেয়ে খুশবু খুব কান্নাকাটি করবে। খালেদ ভাবল খুশবু ওঠার আগেই এটাকে গোড় দিয়ে দেবে। বিড়ালটা বেশ কিছুদিন হলো এই বাড়িতে আসা বন্ধ করে দিয়েছিল। খালেদকে খুশবু বারবারই জিজ্ঞেস করতো ওটার কথা। ও হাসি মুখে উত্তর দিত, আরে বাবা, এরা রাস্তার পশু পাখি, দেখো কোথাও না কোথাও ঠিক নিজের ব্যবস্থা করে নিয়েছে। আর আজ এই অবস্থা। বিড়ালের দেহটা খুব সাবধানে তুলল খালেদ। বিভৎসভাবে মারা হয়েছে ওটাকে। মাথার একদিকটা ফাটিয়ে দেওয়া হয়েছে। চোখের কোটরগুলো থেকে রক্ত বেরিয়ে জমে রয়েছে বাইরে। একটা প্যাকেটে ভরে খালেদ নিয়ে চলল ওটাকে রেল লাইনের পাশের জমিতে কবর দেবে বলে। এই সকালে এলাকা ফাঁকা থাকে।
বিড়াল কবর দিতে যাওয়ার সময় পথে কারোর সঙ্গে দেখা না হওয়াই ভালো। হাজার জন হাজার রকম প্রশ্ন করবে, তোর ঝোলায় কি আছে, কোথায় যাচ্ছিস সকাল সকাল, নানা প্রশ্নে জেরবার হতে হবে ওকে। পাড়ার মোড়ে এসে অবাক হয়ে গেল খালেদ। এলাকার লোকে লোকারণ্য, ব্যাপার কি? মনে মনে ভাবল খালেদ। যথাসম্ভব চেষ্টা করে হাতের থলেটা পেছনে লুকিয়েও এগিয়ে গেল ভিড়টার দিকে। ভিড়ের শেষে দাঁড়িয়ে আছে খালেদের বন্ধু আলী। আলীকে দেখতে পেয়ে খালেদ এগিয়ে এসে জিজ্ঞেস করল জটলার কারণ। শুকনো মুখে আলী উত্তর দিল, জানিস, গতকাল রাতে ইমাম সাহেবকে কে মসজিদের সামনে মেরে রেখে গেছে। খালেদের চোয়াল প্রায় এক হাত ঝুলে পড়ল কথাটা শুনে। এ কি অশুভ কথা! ইমাম সাহেব ছিলেন ওদের অভিভাবকের মতো। অমন নির্বিবাদী মানুষকে কে হত্যা করতে যাবে? খালেদ দেখতে পেল কয়েকটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে মসজিদের সামনে। একজন সুন্দর চেহারার মানুষ ওদের সঙ্গে কথা বলছেন হাত নেড়ে নেড়ে। কৌতূহলী দৃষ্টিতে খালেদ আলীর দিকে চাইল। ওর চোখের ভাষা যেন আলীর কাছে জানতে চাইছে ওই মানুষটাকে। আলী খালেদের মনের কথা বুঝতে পেরে জবাব দিল, উনি ইমাম সাহেবের কোনো আত্মীয় হন। কলকাতার কোনো মসজিদে উনিও যুক্ত আছেন। সকালেই ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে উনি ছুটে এসেছেন। আলী চলে যেতে গিয়ে আবার ফিরে এসে খালেদকে জিজ্ঞেস করল, আমার কাজটা করেছিস দোস্ত? খালেদ এবার একটু হতবম্বই হয়েছিল। তার মধ্যেও মাথা নেড়ে বলল, 11টার দিকে দোকানে আসিস, কাজ হয়ে যাবে। আলী চলে গেল ভিড়টাকে একপাশে রেখে। পুলিশের একটা দল মসজিদের মধ্যে ঢুকে গেল। ভিড়টা ধীরে ধীরে হালকা হতে শুরু করেছে। খালেদ কেমন যেন কলের পুতুলের মতোই দাঁড়িয়ে রইল একই জায়গায়। ইমাম সাহেবের মৃত্যু কেমন যেন তালগোল পাকিয়ে দিচ্ছে সবকিছু। নানান সমস্যায় ওর কাছে পরামর্শ নিতে আসতো খালেদ। ওর বিবির এইবার একটা সুন্দর মেয়ে হবে, ইমাম সাহেব ওকে বলেছিলেন। চোখে পানি আসছে খালেদের। হঠাৎ কারোর গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেল খালেদ। জিনের প্রকোপ লেগেছে। তোমার হাতে যে মরা জীবটা আছে তাকে মেরেছে সেই জিন, আর সেই মেরেছে আমার ভাইকেও। খালেদের এই কণ্ঠস্বরে ঘোর ভেঙে গেল। ও সামনে তাকালো মাথা তুলে। সেই মসজিদের সামনের সুন্দর মানুষটা ওর সামনে দাঁড়িয়ে আছেন। মুখের পেশিগুলো শক্ত মানুষটার। ভদ্রলোক কি বললেন? জিনের প্রকোপ? সে তো খুব খারাপ জিনিস। ওর হাতের থলিতে যে একটা মরা বেড়াল রয়েছে এটা উনি কিভাবে জানলেন? বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই খুব অসুস্থ হয়ে পড়তে লাগলো খুশবু। খালেদ বেড়ালটাকে গোড় দিয়ে এসে দেখেছিল খুশবু শুয়ে আছে। ও তাকে আর ডাকেনি, একটু বিশ্রাম নিচ্ছে নিক। খালেদ দোকানে বেরিয়ে গিয়েছিল। বেলায় খেতে এসে দেখল যে রক্তে ভেসে যাচ্ছে খাট বিছানা। কথা বলার মতো ক্ষমতাও যেন নেই খালেদের বিবির। একটা সাইকেল ভ্যানে তুলে ও খুশবুকে দ্রুত হাসপাতালে নিয়ে এসেছে। ডাক্তার সাহেব অনেকক্ষণ দেখলেন, তারপর বললেন যে এই মুহূর্তে বাচ্চার ডেলিভারি করা সম্ভব নয়। ওষুধ দেয়া হচ্ছে রোগীকে, তবে বাচ্চার কোনো ক্ষতি হয়নি। আশ্বস্ত হলো খালেদ। না, যা ভয় পেয়েছিল আজ সকাল থেকেই নানা অঘটন ঘটে চলেছে। বেড়াল মরা, ইমাম সাহেবের অস্বাভাবিক মৃত্যু, কি যেন বলছিলেন ভদ্রলোক? জিনের প্রকোপ। ঘরে মেহমান আছে। বউয়ের এরকম শরীর খারাপ হওয়ার কারণে তার যত্ন আত্মিতেও সমস্যা হচ্ছে। কাল রাত্রে ভাইজান ওকে বলেছেন যে
চাবি বানিয়ে দিলেই টাকাগুলো ওদের দিয়ে দেওয়া হবে, কারণ টাকাগুলো নাকি একটা এমন আলমারিতে আছে যার তালা খুলতে লাগবে একটা সরু লম্বা চাবি। আজকে খালেদ সারাদিন ধরে সেই চাবি বানাবে বলেই ভেবেছিল। এদিকে এই বিপত্তি। সন্ধ্যার দিকে অনেক সুস্থ হয়ে উঠল খুশবু। ডাক্তার বললেন চিন্তার কোনো কারণ তিনি দেখছেন না। বাচ্চা কাচ্চা হওয়ার সময় এরকম রক্তপাত নাকি অনেকেরই হয়ে থাকে। বাচ্চা যতদিন না হচ্ছে খেয়ে যেতে হবে ওষুধ। আসছে মাসেই ডাক্তারবাবু তারিখ দিলেন। বাড়িতে ঢোকার পথে বেশ চমকে গেল খালেদ। ভাইজান দরজার সামনে বসে আছেন। চাঁদের আলো পড়েছে ওর গায়ে। সেই আলোয় লোকটাকে কেমন যেন অন্যরকম দেখাচ্ছে। একটা নীলচে আভা শরীর স্পর্শ করে বেরিয়ে আসতে চাইছে। মানুষটা চোখের তারায় যেন স্থির হয়ে আটকে আছে চাঁদের মায়া ছড়ানো আলো। খালেদকে দেখতে পেয়ে উনি প্রশ্ন করলেন, চাবি তৈরি হলো? যার বোন সারাদিন হাসপাতালে ভর্তি ছিল, সারাদিন চিন্তার মধ্যে কেটেছে ওদের, তার ভাই কি করে এমন প্রশ্ন করে? অদ্ভুত লাগলো খালেদের। ও কোনো উত্তর দিল না ভাইজানের কথার। কোনো উত্তর না পেয়ে তিনিও ঘরে চলে গেলেন। একবারও জিজ্ঞেস করলেন না ওর বোনের শরীরের হাল হকিকত। মাথায় আগুন চড়ে গেল খালেদের। ও চিৎকার করে উঠল, আপনার বোনের এত বড় একটা বিপদ আর আপনি পড়ে আছেন একটা চাবির জন্য? আপনি ইনসান না হেভান আমি বুঝতে পারছি না। খুট করে একটা শব্দ হলো দরজা খোলার। ভাইজান বেরিয়ে এলেন ঘরের দরজা খুলে। নীল আলোটা এবার যেন অতিরিক্ত মাত্রায় প্রকট হয়ে উঠছে। একটু আগের চেয়েও আরো বেশি উজ্জ্বল দেখাচ্ছে তাকে। গম্ভীর গলায় কোনো রকম ভনিতা না করেই তিনি উত্তর দিলেন, আমি ইনসান বা হেবান কোনোটাই নই। আমি একজন নওকার। আল্লাহ তালার মর্জিতে তার নেক বান্দাদের রক্ষা করতে আসি। আল্লাহ আর জিন দুজনের নজর একটাই চাবির ওপর, যেটা তুমি একমাত্র বানাতে পারো। সেই চাবি তুমি আমাকে বানিয়ে দিলে আমি একটা পাক পিঞ্জরা বানাবো, আর সেই পিঞ্জরায় থাকবে একটা পাক তালা, যাতে জিন সেই তালা খুলে খুশবুকে ছুঁতে না পারে। তার চেষ্টা করতেই আমি এসেছি। তাই ওই চাবিটা আমি চাই। আর জিন যদি ওই চাবিটা পেয়ে যায় তাহলে ভয়ঙ্কর বিপদ হবে। তোমার বিবির ওপর ওদের নাপাক নজর পড়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামতে লাগলো খালেদ। কি বলছে লোকটা? এই জিনের নজরের কথা সকালে মৌলভী সাহেবের ভাই বলছিল না বটে। ফেরেস্তার মতো লোকটা আবার বলতে লাগলেন, তোমার বিবি তখন সবে জওয়ান হয়েছে। ঘটনা শুরু সেই সময় থেকেই। ওর অনাথালয়ের মালিক জিন পুষতেন। পাক মানুষ ছিলেন তিনি। জিনদের দিয়ে ভালো কাজ করানোর চেষ্টা করতেন। এক বিকেলে তোমার বিবি স্নান করে ওর ঘরে গিয়েছিল। ভেজা শরীরে তাকে দেখাচ্ছিল ঠিক যেন জান্নাতের পরীদের মতো। সন্ধে হলেই অনাথালয়ের মালিক জিনদের নিয়ে নানা পরামর্শ করতে বসতেন। সেই সন্ধেতেও তাই করেছিলেন। খুশবু ওর ঘরে ঢোকা মাত্রই জিন ওকে দেখে ফেলে। জিনের মন চলে আসে ওর ওপর। অনাথালয়ের মালিক সেটা বুঝতে পেরে খুশবুকে সেখান থেকে চলে যেতে বলেন। সেই লোকের ছিল নানান ক্ষমতা। তিনি সেই যাত্রায় জিনকে আটকে রাখতে সক্ষম হন বটে, তবে জিনও তাকে পাল্টা বলে যে সে আর তার দাসত্ব করবে না, আর যে কোনো কিমাতে এই মেয়েটাকে সে পেয়েই ছাড়বে। এরপর এক সময় তোমাদের শাদী হয়। ক্রোধে পাগল হয়ে ওঠে জিন। পাক দিল সেই মালিকের ক্ষমতার কাছে হার মেনে সে তোমাদের কোনো ক্ষতি করতে না পারলেও সে পণ করে তোমাদের মহাব্বাতের একটা বীজকেও সে বাঁচতে দেবে না। তাই খুশবু সন্তান ধারণ করলেই সে বেশি দিন বাঁচে না। কিন্তু এবার ইমাম সাহেবের কৃপায় খুশবুর সন্তান যখন পৃথিবীর আলো দেখতে চলেছে, সর্বশক্তি নিয়ে ফিরে এসছে সে। তুমি ভেবে দেখো খালেদ,
আমি ছাড়াও আরও একজন একটা সরু লম্বা চাবির জন্য তোমার কাছে প্রায়ই আসে। খালেদ বেশ কিছুক্ষণ ভাবার পরে তার মনে পড়ল, ইমাম সাহেব জল পড়া দেওয়ার পর থেকেই ওর বন্ধু আলী প্রায়ই ওর দোকানে এসে একটা 1 ফুট লম্বা চাবি বানিয়ে দেওয়ার কথা বলে ওকে। মাথার ঘাম মুছে খালেদ বলল, হ্যাঁ মানে আলী আমার কাছে প্রায়ই একটা অদ্ভুত চাবি বানিয়ে দেওয়ার কথা বলে বটে। তুমি কি সেটা ওকে বানিয়ে দিয়েছো? হ্যাঁ, আমি তো আজ সকালেই একটা চাবি ওকে বানিয়ে দিয়েছি। এই ধরুন ফুটখানেক লম্বা হবে। বিরাট গলতি করে ফেলেছো তুমি। আজ চাঁদ শক্তিশালী আছে, আজই সে সেই ভয়ঙ্কর কাজটা করবে। যে তোমার কাছে চাবির জন্য আসে সে তোমার দোস্ত আলী নয়, সেই হলো সেই খারাপ জিন। তোমার বিবিকে এক্ষুনি বাঁচাতে হবে। কথা থামিয়েই লোকটা ব্যস্ত হয়ে পড়ল। তারপরে ওরা ছুটল হাসপাতালের দিকে। অন্ধের মতো ছুটে চলল দুজন। ঝকঝকে জ্যোৎস্না যেন ওদের ভাসিয়ে নিয়ে চলল। ফিমেল ওয়ার্ডের বাইরে পৌঁছে স্তানুর মতো দাঁড়িয়ে পড়ল খালেদ। সরকারি হাসপাতালে আজ ওরা ঢুকেছে খুব সহজেই। গার্ডদের প্রহরা কেমন যেন শিথিল ছিল। এটা খালেদকে একটু অবাক করেছিল ঠিকই, কিন্তু এইখানে এসে ও পুরো থ হয়ে গেছে। ফিমেল ওয়ার্ডের দারোয়ানটা মরে পড়ে আছে। ঘরের ভেতর থেকে যন্ত্রণাক্লিষ্ট প্রসূতিদের চিৎকারও যেন ভেসে আসছে না। জিন কাউকে ছাড়বে না, চলো শিগগির। হাতটা ধরে টান দিল ফেরেস্তার মতো লোকটা। ওয়ার্ডের ভেতরে ঢুকে খালেদ দেখল সবাই যেন একটা অদ্ভুত কারণে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছে। শুধু যন্ত্রণায় এপাশ ওপাশ করছে খুশবু। খুশবুর চারপাশে একটা গাঢ় অন্ধকারের বলয় তৈরি হয়েছে। খুশবুর বেডের একটা পাশে পা ভাঁজ করে মাটিতে বসে আছে আলী। কপালে চোখ তুলে বিড়বিড় করে কিছু একটা বলে চলেছে সে। খালেদ চিৎকার করে উঠল, গদ্দার! ওর হাতটা চেপে ধরল লোকটা। তারপর বলল, তোমাকে আমি আগেই বলেছি ও আলী নয়। কথা থামিয়ে লোকটা এক পা করে এগিয়ে যেতে লাগলো বলয়টার দিকে। বলয়ের খুব কাছে পৌঁছে ছিটকে এলো সে, যেন খুব শক্তিশালী একটা কারেন্টের ঝটকা খেয়েছে। ঘর কাঁপিয়ে হেসে উঠল জিন। বাঁচাতে পারবি না, পারবি না বাঁচাতে, রাখতে পারবি না, রাখতে পারবি না। আমি বুঝেছিলাম তুই তোর আল্লাহর মর্জিতে এদের বাঁচাতে এসেছিস, তাই তোর ক্ষমতাকে শেষ করতে ওর পেটে আমি লাচার প্রাণীর রক্তে নাপাক করেছিলাম, ইমামকে মেরেছিলাম। তোর শক্তি ওখানেই শেষ হয়ে গেছে। তুই বিড়ালটা রক্ত পা রেখেছিলি, তুই এবার আমার কিচ্ছু করতে পারবি না। খুশবুর ভাইজান সেজে যে পাক আত্মা লোকটা এসেছিল তাকে দেখে খালেদের মনে হলো যে লোকটা ভীষণ বেবশ হয়ে পড়েছে। খালেদ এবার এগিয়ে গেল বলয়ের দিকে। সেও ছিটকে পড়ল কয়েক হাত দূরে। যন্ত্রণায় কোঁকিয়ে উঠল সে। ওদের দিকে না তাকিয়ে জিন আবার বিড়বিড় করে কিছু একটা পড়তে লাগলো। বিষয়টা অনেকটাই হাতের বাইরে চলে গেছে, তাও শেষ চেষ্টা করার জন্য একটা আয়াত পড়তে লাগলো ভাইজান। কিন্তু লাভ কিছুই হলো না, বরং আরো ভীষণ অন্ধকার ঢেকে ফেলতে লাগলো বলয়টাকে। চারিদিকে মৃত্যুর মিছিলের মাঝে যেন একা জেগে আছে সেই শয়তানের বলয়। বলয়ের মধ্যে থেকে জেতার আনন্দে জিন চিৎকার করছে,
এই মেয়েটাকে যখন পাইনি, এই মেয়েটাকে তখন নিয়ে যাবো নিজের দুনিয়ায়। এই মেয়েটাকে মেরে তার রক্তে জন্ম হবে এই শয়তানের বাচ্চা। আমাকে কেউ রুখতে পারবে না। ঘোর অন্ধকার বলয়টার ভেতরটা এতক্ষণ লক্ষ্য করেনি খালেদ। এবার সেদিকে তাকিয়ে সে আবার ছুটে গেল বলয়ের দিকে। যদি শেষবারের মতো চেষ্টা করে কিছু একটা করা যায়, কিন্তু আবার ওই শয়তানি শক্তির কাছে হার মেনে ফিরে আসতে হলো তাকে। ফেরেস্তার মন্ত্রের জোরেও যেন কোনো কাজ হচ্ছে না। ইয়া খোদা, চোখ ভিজে উঠল খালেদের। সে ডুকরে কেঁদে উঠল। জিনটা সেই ফুটখানেক লম্বা চাবিটা চাপ দিয়ে ঢুকিয়ে দিচ্ছে খুশবুর নাভির ভিতর। যন্ত্রণায় ছটপট করছে খুশবু। পিচ্ছিল এক রক্তের বিষাদময় ধারা বেরিয়ে আসছে এক মায়ের শরীর থেকে। জিনটা তার ধারালো নখ দিয়ে পেটটা চিরে ফেলতে চেষ্টা করছে। বিজয় উল্লাসে সে পাগল হয়ে উঠেছে। তার পিঠে গজিয়ে উঠছে একজোড়া পৈশাচিক ডানা। শরীর পরিবর্তন করছে জিন। বলয়টা ভাঙা গেলে ওর ওপর কর্তৃত্ব কায়েম করা যেত। ও মানুষের খোলস সেরে ফেলেছে। আক্ষেপের সুরে চেঁচিয়ে উঠলেন ফেরেশতা। হঠাৎ আকাশ বাতাস কাঁপিয়ে ভেসে আসতে লাগলো নামাজের পবিত্র আয়াত। চাবিটায় মোচড় দিতে গিয়েও হাতটা থেমে গেল জিনটার। বিদ্যুৎ গতিতে সে কয়েক পা সরে গেল। বলয়টার মধ্যে যেন কিছুটা জল এসে পড়ল। আকাশের দামিনী যেন স্পর্শ করল বলয়টাকে। চোখের সামনে চুরমার হয়ে যেতে লাগলো বলয়টা। খালেদ শুনতে পেল খুব মিষ্টি অথচ গম্ভীর গলায় কেউ পাঠ করছে পবিত্র কোরআন। খালেদ দরজার কাছে দাঁড়িয়ে অবাক হয়ে গেল। সেখানে দাঁড়িয়ে আছে ইমাম সাহেবের সেই ভাই, যার সঙ্গে সকালেই দেখা হয়েছিল। সাদা আলখাল্লায় তাকে দেখে মনে হচ্ছে যেন তিনি কোনো নবী হবেন। আপনি এবার ওই শয়তানকে তার জায়গায় ফিরিয়ে দিন। গম্ভীর কণ্ঠে বলে উঠলেন তিনি। ফেরেশতা দৌড়ে প্রবেশ করল বলয়ের মধ্যে। এক হাতে চেপে ধরল শয়তান জিনটার হাত, আর অন্য হাত রাখল খুশবুর ক্ষতবিক্ষত নাভিটার ওপর। সেই ক্ষত যেন কোনো মন্ত্র বলে মিলিয়ে যেতে লাগলো। জিনটা ছটফট করছে যন্ত্রণায়। মাটির মধ্যে একটা বড় গর্ত তৈরি হচ্ছে। সেই গর্তের মধ্যে কেউ যেন টেনে নিয়ে যেতে চাইছে শয়তানটাকে। সে গর্জন করছে, কিন্তু ফেরেশতার শক্তির সঙ্গে এঁটে উঠতে পারছে না। এক সময় সব কেমন যেন ভোজবাজির মতো মিলিয়ে গেল। বিপদ কেটে গেছে। আবার খালেদ শুনতে পেল সেই গম্ভীর গলার স্বর। খালেদ ইমাম সাহেবের পা জড়িয়ে ধরল। উনি ওকে কাঁধ ধরে টেনে তুললেন। তারপর ধীরে ধীরে বললেন, আমি জানতাম আজ এমন কিছুই হবে। তাই সকালেই জিনের কথাটা তোমাকে বলেছিলাম, যাতে তুমি সতর্ক হতে পারো। কিন্তু যা হবার তা তো হবেই, তাই না? যাক, বিপদ আর নেই। জিনের শয়তানি জাদুর ঘোর কেটে গেছে। যাও গিয়ে ডাক্তারকে ডেকে আনো। তোমার বিবিকে দেখাও। যদিও ভয়ের আর কিছু নেই, তোমাদের বেটি সুস্থ আছে, তোমার বিবিও ভালো আছে। 1 মাস পর তোমাদের ঘর আলো করে বেটির জন্ম হবে। ওর নাম রেখো আয়েশা। আজ জমজমের পবিত্র পানি তোমাদের রক্ষা করেছে। কথা শেষ করে তিনি হাসলেন। পবিত্র ফেরেশতা এগিয়ে এলো খালেদের সামনে, বলল, তোমাকে বলেছিলাম না
ওই চাবি খুললে একটা বিরাট সম্পদ তুমি পাবে। বেটিই তোমার সম্পদ। এখন আমি চলি, এই চাবিটা নষ্ট করে ফেলো। এ বড় অভিশপ্ত জিনিস। খালেদ দেখল রাত্রের প্রকৃতি সুন্দর হয়ে উঠছে, আর ওই দূরে চাঁদের আলো ধরে কোথাও চলে যাচ্ছে একজন লম্বা মানুষ আর একজন আলখাল্লা পরা নেক আত্মা।